খুশবু কিচেনে আবার একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আর আমি চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো প্রথমেই নিয়ে নিয়েছি সিদ্ধ দুটি ডিম, আর নিয়েছি 5টা সিদ্ধ করা আলু। এরপর এগুলোকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে একটা গ্রেটারের সাহায্যে। তো খুব সুন্দরভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখো, তো আলুটা যখন গ্রেট করা হয়ে যাবে তখন ডিমটাকে নিয়ে নিতে হবে গ্রেট করে। দুটি ডিমকে আমি গ্রেট করে দিয়ে দেবো এরপর। তো বন্ধুরা দেখো, আলু গ্রেট করা হয়ে গেছে। এরপর ডিম দুটিকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো একটা ডিম দেওয়ার পর আরেকটা ডিমকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আলু আর ডিমটাকে গ্রেট করে দিয়েছি। এরপর এখানে লাগবে পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। একটু হাতে করে ভেঙে দিতে হবে ভালোভাবে। দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কাকে কুচি করে। এরপর দিয়ে দিয়েছি এখানে মশলাগুলোকে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি হাফ চামচের মতো, জিরে গুঁড়ি হাফ চামচের মতো, ধনের গুঁড়ি হাফ চামচের মতো। এরপর এখানে অ্যাড করে দিতে হবে কর্নফ্লোর। তো কর্নফ্লোর এখানে আমি 2 চামচের মতো দিয়েছি। এখানে চামচটা ছোট ছিল, তাই এখানে 4 চামচ লেগেছে, কিন্তু বড় চামচে 2 চামচই এটা লাগবে। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে। তো বন্ধুরা দেখো, একটু হালকা হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। এই সন্ধ্যে টাইমটা একদম জমে যাবে। আর যেহেতু এখন বর্ষার সিজন, তাই সন্ধ্যে টাইমে একবার হলো এই রেসিপিটাকে বানাবে, স্ন্যাক্সটাকে। আশা করছি ভালো লাগবে। সুন্দরভাবে যখন সবগুলো মাখা হয়ে যাবে তখন এখান থেকে ছোট ছোট করে বলের আকারে বের করে নেব। আমি বলের সাইজে করব এগুলো। তাই দেখো, ঠিক এইভাবে করে নিতে হবে বলগুলোকে। সব বলগুলোকেই আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তাই এক এক করে এই স্ন্যাক্সগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এগুলোকে। তো বন্ধুরা দেখো, সবগুলোকেই দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড যখন হয়ে যাবে তখন হালকা হাতে অন্য সাইডটা পাল্টে নিতে হবে। আর এগুলো কিন্তু খুব হালকা হাতেই করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো খুব হালকা হাতে এগুলোকে আমি উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে। এরপর তুলে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর সবগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।